আজকে 25 জুলাই, রোজ শনিবার। এখন 5:40 বাংলা টাইম। আজকে শনিবার আর মার্কেট বন্ধ। তো আপনাদের সামনে এখন সামনের সপ্তাহের আপকামিং উইকলিতে মার্কেট কী করতে পারে বা সম্ভাব্য প্রাইস কোন দিকে মুভ করতে পারে এ নিয়ে একটু আলোচনা করব। 100% কিছুই না, তারপরও আমরা চেষ্টা করি মার্কেটকে বোঝার। তো প্রথমেই চলে আসলাম, এটা হচ্ছে ডেইলিতে, ডেইলি লেভেলে আমরা প্রথম চলে আসলাম। আমরা চার্টটাকে একটু ছোট যে আছে পিছনের যেগুলো আছে এগুলো আমরা একটু ছোটো ছোটোগুলো একটু ক্লিন করে নেই, আমরা পরবর্তীতে আবার নতুন ড্রয়িং করব। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি একটা জিনিস, যে ডেইলিতে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। ডেইলিতে এটা হাই, এটা লো, এবং মার্কেট ডোজি ক্লোজ করছে। আমাদের এটা ছিল ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইজের উপরে মার্কেট ক্লোজ করছে। তো আমার যে সম্ভব প্রেডিকশন ছিল যে কিছুটা বুলিশ ক্লোজ করবে, তো ততটা বুলিশ ক্লোজ করেনি, তবে ডোজি ক্লোজ করছে, ইনডিসিশনে মার্কেট ক্লোজ করছে, বাট ওপেনিং প্রাইজের উপরে মার্কেট ক্লোজ করছে। তো আমরা যদি এখানে একটু দেখি উইকলি, যেহেতু উইকলি ক্লোজিং, আমরা একটু সাপ্তাহিকে দেখে সপ্তাহে আসি। তো উইকলিতে যদি আমরা এখানে টোটাল চার্টটাকে একটু বোঝার চেষ্টা করি বা মার্কেটকে যদি একটু বোঝার চেষ্টা করি, একটু লক্ষ্য করেন আমার এখানে কিন্তু অনেকটা বড় উইক, এখানে অনেক বড় উইক আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তাহে। যেহেতু এখানে এত বড় উইক, তার মানে অবশ্যই এখানে সেলার আছে। বাট আমার গত সপ্তাহের যে বডি ছিল বা লো ছিল, গত সপ্তাহের লো মার্কেট এখানে কিন্তু ব্রেক করতে পারে নাই। প্লাস গত সপ্তাহে আমার হাই ব্রেক করছে, বাট ক্লোজিং হয়েছে গত সপ্তাহের যে ক্যান্ডেল ছিল, সাপ্তাহিক যে ক্যান্ডেল ছিল, তার একদম ঠিক 50% মাঝামাঝি লেভেলে। আর আমরা যদি একটু পূর্বের আমাদের মার্কেটের যে কন্ডিশন আমরা যদি দেখি, বাজার এই প্রাইস অ্যাকশনে এর আগে কি করে গেছে, তো যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে সপ্তাহের আমাদের এই যে লোটা আছে, আমাদের এই লোটা এখনও স্টিল নাও বিলিড। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল মার্কেটের কাছে, যে মার্কেট আমাদের এই যে লোটা আছে, এই লোটাকে মার্কেট নিবে, নেওয়ার মানে এই লোটাকে মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে মার্কেট এই লোটাকে নিবে, লিকুইডিটি নিবে, আমাদের এই লেভেলে আসবে। এখান থেকে আমাদের এক্সপেকটেশন যে কিছুটা বাইং মোড আমরা দেখতে পারি। এখান থেকে লিকুইড নিল, জোনের ভিতরে ক্লোজ করলো, এবং এখান থেকে আমরা কিছুটা বাইং মোড আমরা দেখতে পারি, এরকম আমাদের একটা প্রেডিকশন ছিল। যাই হোক, তো সেটা এই সপ্তাহে মার্কেট করে নাই, এই সপ্তাহে মার্কেট বুলিশ ক্লোজিং করছে। তো আমাদের যদি দেখেন, আমাদের এই যে লেভেল আছে, আমাদের এই যে সাপ্তাহিক এই যে উইকটা আছে, এই লিকুইডিটিতেও মার্কেট এখনও নেয় নাই। আমাদের আপসাইডে এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে আমাদের এই যে সাপোর্ট নিছে এখানে মার্কেট, একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে লেভেলটা আছে, আপনাদেরকে আমি একটু লাইন টেনে দেখাই। আমাদের এই লেভেলটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করব, যে আমাদের এই যে লেভেলটা দেখতেছেন, তো এই লেভেলের নিচে এই যে সাপোর্টটা, এই যে লেভেলটা, এই যে বডিটা, ঠিক আছে, আমি যদি এখানে একটু লাইন চার্টের ভিতরে যাই, এটা হচ্ছে লাইন, দেখেন আমার এই যে সাপোর্ট এরিয়াটা আছে, এই যে সাপোর্ট এরিয়াটা আছে, এই যে সাপোর্ট এরিয়ার নিচে এখন পর্যন্ত কোনো ক্যান্ডেল এখনও মার্কেট ক্লোজ করে নাই। সাপোর্ট এরিয়ার নিচে এখনও মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজ করে নাই। যাই হোক, আমরা একটু চলে যাব ক্যান্ডেল লাইনে, চলে যাইলাম। তো এরপরে মার্কেট আমাদের এই যে লেভেলের ভিতরে, মান্থলি যে লেভেল, আমাদের এই যে সাপোর্ট এরিয়া, এই এরিয়ার ভিতরে মার্কেট ব্রেকআউট ক্লোজ করছে। উইকলিতে বুলিশ ক্লোজিং, আমরা ডেইলিতে ওপেনিং প্রাইজের উপরে আমরা ক্লোজিং দেখতে পারতেছি। আমরা যদি এখন একটু চলে যাই মান্থলিতে, মান্থলি এখনও তো ক্লোজিং হয় না, মান্থলি এখনও বাকি আছে। তো মান্থলিতে আমরাও দেখতে পারতেছি যে কিছুটা এখনও অনেকটা বড় উইক উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মান্থলিতে অনেকটা বড় উইক আমরা উপরে দেখতে পাচ্ছি। বাট আমাদের গত মাসের যে লো, গত মাসের লো এখনও স্টিল হোল্ড আছে। এই লোটা যদি ব্রেক করে দেন, আমরা আমাদের ফার্স্ট এই লেভেল এবং সেকেন্ড আমাদের এই ইন্টারনাল লেভেলের ভিতরে যে আমাদের প্রাইস 3820 মার্কেট আমাদের যাবে, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন যে 3820 মার্কেট যাবে।
যদি মান্থলিতে ক্লিক করে, মান্থলিতে যদি আমরা কোনো ফল আমরা দেখি। তো এই হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক ক্যান্ডেল। নতুন সপ্তাহ ওপেন হওয়ার পরে, যেটা একটা গ্রিন ক্লোজিং আমরা দেখতেছি, নতুন সপ্তাহ ওপেন হওয়ার পরে, আমি আবারও বলি, নতুন সপ্তাহ ওপেন হওয়ার পরে যেহেতু মার্কেট এখানে সাপ্তাহিক বুলিশ ক্লোজিং করছে, আমাদের যেটা এক্সপেকটেশন আমাদের সাপ্তাহিক উইকলি হিসেবে আমাদের যতক্ষণ এই যে বডিটা হোল্ড থাকে, 4000 প্রাইসটা যতক্ষণ আমাদের এখানে হোল্ড থাকবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকেও মার্কেট উপরের দিকে রিভার্স করতে পারে। টেস্ট করতে যদি নিচে আসে, টেস্ট করে এখান থেকেই মার্কেট উপরে রিভার্স করতে পারে কিছুটা প্রাইস অ্যাকশন। আমাদের ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে এই ডেইলিতে যেখানে মার্কেট ক্লোজ টেস্ট করতে যদি নিচে আসে, তাহলে আমাদের আবার 4160-65 মার্কেট যেতে পারে এবং এখান থেকে মার্কেট 4200 প্লাস মার্কেট ক্লোজ করতে পারে। এটা হচ্ছে সাপ্তাহে, এবং তাহলে মান্থলি আমরা কিছুটা বুলিশ ক্লোজিং দেখতে পাবো। আর যদি মার্কেট এমনটা না করে, মার্কেট যদি সপ্তাহে এমনটা না করে, যদি এত দূর টেস্টে না আসে, ডেইলির যে লো ছিল আমাদের, ডেইলিতে আমরা যাবো, যে ডেইলির যে লো ছিল, ডেইলি লো টেস্ট থেকেও মার্কেট ব্রেকআউট করে আমাদের ফার্স্ট এই পর্যন্ত আমাদের আসতে পারে 4100 প্রাইস, এবং 4090 থেকে 4100 একটা লেভেল আছে, সেখানে মার্কেট যেতে পারে। বাট ক্লোজিংটা ইম্পর্টেন্ট। আমরা যদি ডেইলিতে দেখার চেষ্টা করি, আমাদের এই ডেইলি যেভাবে ক্লোজিং হয়েছে, আমাদের এই ডেইলি যদি হাই ব্রেক করে, তো ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 4120, সেকেন্ড টার্গেট হচ্ছে 4140, থার্ড টার্গেট হচ্ছে আমাদের 4165। আর যদি আমাদের এই ডোজের লো ব্রেক করে বা লোর নিচে ক্লোজ করে, যদি 42 কমে, তো ফার্স্ট টার্গেট আমাদের গিয়ে দাঁড়ায় হচ্ছে 3990। সেকেন্ড টার্গেট আমরা যদি দেখি, আমাদের গিয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের লাস্ট এখানে যে বডিটা আছে, এটা হচ্ছে 3975, এবং থার্ড আমরা যদি দেখি 3960। এই লেভেল পর্যন্ত প্রাথমিক আমাদের টেস্ট লেভেল। এরপরে যদি এই লেভেলটা ব্রেক করে, আমাদের লাস্ট এই লেভেলটা আমরা মনে হয় 3900, যে লেভেলটা সেটা 3940 লেভেলটা রাখবে না, এবং নিচের জন্য মার্কেট এই লিকুইডিটি নিতে আসবে যদি ডেইলির আমাদের ডোজির হাই এবং লো ব্রেক করে। যেদিকে করবে আমরা সেদিকে দেখতে পারি। 4 ঘন্টায় যদি আসি, 4 ঘন্টায় এখানে আমরা কিছুটা বুলিশ সাইন দেখেছি সারাদিন ব্যাপী, বাট কিছুটা ক্লোজিংয়ের আগ মুহূর্তে বেয়ারিশ সাইন দেখাচ্ছে। 4 ঘন্টার যে লেভেল আমরা এখানে ক্রিয়েট হচ্ছে, মার্কেট করছে 4 ঘন্টায়, এখান থেকে আমরা একটা বড় উইক দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটা খুবই ছোট এবং নিচেও উইক। তো নিচে যেহেতু উইক, উপরের উইকটা বড়, তার মানে এখানে সেলার বায়ার যে স্ট্রং না তেমনটা না, বাট সেলার বেশি স্ট্রং এখানে মনে হচ্ছে এমনটা আমাদের। এবং পরের যে ক্যান্ডেলটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, ওপেন হওয়ার পরে সামান্য উপরে, বেশিটা টেস্টে যায় না উপরে, এবং ক্লোজিং হয়েছে এই গ্রিন ক্যান্ডেলের নিচে, এবং আমাদের এই লেভেলে ক্লোজিং হয়েছে। তো কিছুটা বেয়ারিশনেস আমরা ক্লোজিং দেখতে পারতেছি। তো মার্কেট যদি আমাদের এই প্রাথমিক এই যে 4065 যে লেভেল আছে, এই 4065 লেভেল যদি ব্রেক করে, তাহলে আমাদের 4100 প্রাইস পর্যন্ত মার্কেট যেতে পারে, কোনো বিষয় না। আর যদি আমাদের এই লেভেলের নিচে মার্কেট ব্রেক করে, আমাদের এতে লেভেলটা হচ্ছে 4050-এর নিচে যদি মার্কেট ব্রেক করে, তো আমাদের যেটা এক্সপেকটেশন, আমাদের যে লোটা আছে, এই লোতে মার্কেট আসার সম্ভাবনা আছে ফার্স্ট। এই লোটাকে আমি একটু রিকগনাইজ করে দেবো, এটাকে এই লোতে আসার সম্ভাবনা আছে ফার্স্ট। এই লেভেলের প্রাইস হচ্ছে 4040 ব্রেক করলে দেন ফাইনালি 4020 থেকে 4000 এই লেভেলের ভিতরে, 4020-25 লেভেলের ভিতরে মার্কেট আসবে। এবং 1 ঘন্টাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘন্টায় আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা ঘন্টায় মার্কেট আমরা বলতেছে, ঘন্টায়ও কিছুটা আমরা বেয়ারিশনেস, আমাদের এই লেভেল থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে টেস্ট করার পরে মার্কেট একদিন গেছে এই লেভেলে লিকুইডিটি নিয়ে, এই লেভেল থেকে উঠছে, শর্ট টাইমের এই লেভেল থেকে উঠছে, এবং ওঠার পরে মার্কেট আমাদের এই যে রেজিস্ট্যান্স, যে সাপ্লাই এরিয়া ছিল, টোটাল সাপ্লাই এরিয়া, তো সাপ্লাই এরিয়াতে ট্যাপ করছে, এইসব লেভেলের লিকুইডিটি নেওয়া শেষ। ট্যাপ করার পরবর্তী ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বুলিশ হওয়ার কথা, কিন্তু বুলিশ হয় না, সেটা বেয়ারিশ দেখতে পাচ্ছি আমরা। তো বেয়ারিশটার মানে এখানে বেয়ারিশ কিছুটা ডাউন যাবে মার্কেট, এরকম সিগনেচার দিচ্ছে। তো আমরা তারপরে এভিডেন্স দেখলাম যে হ্যাঁ, এরপরে আমাদের এই যে বুলিশ যে ব্রেকআপ লিকুইডিটি ক্যান্ডেলটা আছে, এই যে বড় ভলিউমওয়ালা এই যে লিকুইডিটি ক্যান্ডেলটা আছে, এই লিকুইডিটি ক্যান্ডেলটা লো ব্রেক করছে আবার অ্যাগেন লেভেলের ভিতরে, এবং এখানে ডোজি ক্রিয়েট করতেছে, এবং এই লেভেলের ভিতরে মার্কেট ক্লোজিং করছে। আমাদের যেটা মার্কেটের কাছে এক্সপেকটেশন থাকবে,
আমাদের এই লেভেল এবং এই লেভেল, এটা ব্রেক করলে মার্কেট ফার্স্ট এই লেভেলে ট্যাপ করবে, আর এটা ব্রেক করলে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। আর যদি এমনটা না হয়, মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে ফার্স্ট আমাদের সাপোর্টে আসবে, এখান থেকে রিভার্স করলে মার্কেট করতে পারে। এমনটা না করলে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে এবং এখান থেকে সেলিং ট্রেন্ড আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত ফার্স্ট আসবে এবং এটা ব্রেক করলে দেন অ্যাগেন নিতে যাবে। এটা হচ্ছে ঘন্টার যে লেভেল আছে, আমরা লেভেলের কথা বলতেছি। বড় টাইম ফ্রেমের লেভেলে আসলে মার্কেট শর্ট টাইমে এখানে রিটেসমেন্ট বা রিয়াকশন করে। 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে ঠিক একই জিনিস, একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আমরা যেটা দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে। 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের এই স্ট্রাকচার যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট ব্রেক করছে হাইতে। এখানে ফার্স্ট লিকুইডিটি এবং সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে ব্রেক করছে। আমাদের যে মূল যে সাপ্লাইটা ছিল, যে সাপ্লাই থেকে ফার্স্ট সাপ্লাই আসছে, মার্কেট সেই লেভেলে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগেইনস্ট এই লেভেলে নিয়ে আসছে, সাপোর্ট লেভেলে নিয়ে আসছে মার্কেট, এবং ওই সাপোর্ট লেভেলেই ক্লোজিং হয়েছে। আমাদের এই সাপোর্টকে যদি মার্কেট হোল্ড রাখে, তো এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। এটাকে যদি ব্রেক করে ফার্স্ট এই লেভেল থেকেও মার্কেট উঠতে পারে। দুইটা হোপ আমাদের কাছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। থার্ড, তা না হলে মার্কেট আমাদের এই লেভেলে আসবে, এবং যদি এখান থেকে যেতে পারে, যদি না যায় তো এখান থেকে অ্যাগেন আমরা ব্রেকডাউন দেখতে পারি, বড় একটা ডিপ, এবং আমাদের নেক্সট আবার নতুন লো আমরা নতুন মাসে বা মাস শেষে আমরা লো দেখতে পারি। এটা আমরা মার্কেটে দেখবো। এখানে হাই ভলিউম দেখতে পারতেছি আমরা, এখানে এই যে দুটো ক্যান্ডেল আমার দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে হাই ভলিউম লাগছে। হাই ভলিউম লাগার পরে এখান থেকে এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করছে, এখন এখান থেকে আমরা ফল এবং এখানে আমরা ক্লোজিং মার্কেট করছে। নেক্সট উইক মার্কেট ওপেন হওয়ার পরে সম্ভাব্য প্রাইস এখান থেকে যদি এভাবে হয় হতে পারে, যদি এরকম না হয় মার্কেট এখান থেকে লেভেলটা ব্রেক করে মার্কেট উপরের দিকে যেতে পারে। আর যদি এই প্রবাবিলিটি আছে যে অ্যাগ্রেসিভ যদি মার্কেট সেলিং বা ডাউনফল বা গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট, তো ফার্স্ট এই লেভেল থেকে টেস্ট করে মার্কেট এখানে আসবে। এইখানে আসার পরে মার্কেট যদি এটা ব্রেক করে উপরে যাবে, তাহলে এটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো এই ছিল আপকামিং উইকলি অ্যানালাইসিস। তো বন্ধুরা, আপনারা যে যাই এন্ট্রি নিন না কেন, অবশ্যই আপনারা এসএল ইউজ করবেন এবং লং টাইমের ভিউ দেখবেন। এখানে যদি আমরা দেখি 15 মিনিট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই। মার্কেট এই হাই থেকে সাপোর্টে আসার চেষ্টা করছে এবং এখান থেকে টেস্ট অ্যাগেইন মার্কেট এই লেভেলে আসতে পারে এবং এখান থেকে কিছুটা পুলব্যাক আসতে পারে। তো ভালো থাকবেন বন্ধুরা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।